এক ভাই কমেন্ট করেছে জাপানে যাইতে কত টাকা খরচ হইতে পারে এবং কেমন সময় লাগতে পারে। তো কমেন্টটা খুব সুন্দর করছে, সেই ভাইকে অনেক ধন্যবাদ। কারণ এরকম কিন্তু ভিডিও নাই যে জাপানে আসতে কত টাকা খরচ হইতে পারে এবং কতটুক সময় লাগতে পারে। কারণ মানুষের সময়টা খুবই মূল্যবান এবং টাকাটাও মূল্যবান। তো আমি একটা একটা করে বলি যে জাপানে আসতে প্রথমে সময় কীরকম লাগবে এই বিষয়টা আগে ক্লিয়ার করি, কারণ সময়টা সবার আগে আসে। জাপানে আসতে গেলে আপনার কমসে কম প্রথমত আপনার কি জাপানি ভাষাটা শিখতে হবো। কেন জাপানি ভাষাটা শিখতে হবো? এই জন্যই শিখতে হবো কারণ জাপানি ভাষা ছাড়া কোনো ভাষা প্রচলিত নাই। এই দেশে আপনি ইংলিশ ইউজ করবেন পারবেন না, কারণ এই দেশের 95% মানুষ ইংলিশ বুঝে না। তারা জাপানি ভাষা নিয়ে স্বচ্ছন্দ ফিল করে আর কি। তারপরে আপনি এই দেশে বাংলা ইউজ করবেন পারবেন না, কারণ এই দেশে বাঙালি আহামরি নাই যে মধ্যরাষ্ট্রের মতো বাঙালি আহামরি আছে যে এখানে আইসে যে একসাথে গেদর করে একসাথে কাজ করবেন 10-15 জন 20 জন করে, এরকম নাই। এই দেশে খুবই শান্তিপূর্ণ দেশ। আপনি যেখানে কোম্পানিতে কাজ করবেন হাইস্টে 2-1 জন থাকতে পারে, কিন্তু আপনি যে একা কাজ করবেন একটা কোম্পানিতে সেইটা মাথায় রাইখে আপনি জাপানি ভাষাটা শিখতে হবো। কারণ আপনি এক জায়গায় একাই আছেন, আপনার দেশে ভাষা জানেন কিন্তু জাপানি ভাষা জানেন না, আপনি চলবেন কেমনে? সেই বিষয়ে আপনি জাপানি ভাষাটা ভালো করে শিখতে হবে। এই জাপানি ভাষাটা বাংলাদেশে অনেক টিটিসি আছে, তারপরে এজেন্সি আছে যেমন ভাষা শিখায় জাপানে পাঠা, তারপরে টিটিসি আছে ভাষা শিখায়। একটা বাংলাদেশ IM জাপান প্রতিষ্ঠান আছে, সেখানে ভর্তি হন যা ফ্রি জাপানে আসা যা। তো জাপানে ফ্রিও আসা যা, টাকা দিয়েও আসা যা। তো বলি সময় আপনার কতটুকু লাগতে পারে। সময় হইল আপনার ভালোভাবে ভাষাটা শিখলে আপনি 6টা মাস যদি ভাষা শেখেন, একটা N4 এর পরীক্ষা আছে, এই পরীক্ষা পর্যন্তই আপনার ভাষা। সর্বনিম্ন N5, তারপরে হলো লেভেল হলো N4। মানে যেমন IELTS-এর লেভেল আছে, IELTS অনেক কঠিন, জাপানি ভাষাটা তেমন কঠিন না, বাংলাদেশের সাথে সামঞ্জস্যতা আছে। দেন আপনি 6 মাস যদি ভাষা শিখেন তাহলে ভালোভাবে কি ভাষা শিখতে পারবেন। N4 যদি পাস করেন, JLPT পরীক্ষা আছে, নাট টেক্সট আছে, পরীক্ষার নাম আর কি। তো এগুলো আছে, আপনারা যাচাই বাছাই করে অনলাইনে কবে পরীক্ষা এগুলো দেখে আপনি পড়ালেখার মাঝখানেও এই পরীক্ষা দিতে পারেন, কোনো সমস্যা নাই। খালি পাস করলে হইলো, তারপরে আস্তে আস্তে পড়তে পারবেন। পাস করা পর্যন্তই আপনার মোটামুটি বাংলাদেশে পড়ালেখা করা লাগবে। তাহলে মোট 6 মাস আপনি ভাষা শিখতে পারেন। এটা 6 মাস ধরেন মাস্ট বি। এখন আপনার কত টাকা লাগতে পারে জাপান আসার জন্য? আমি বললামই জাপানে আসার জন্য 2টা অপশন আছে। আমি 2টা না 3টা অপশন তুলে ধরি। 3টা অপশন হলো, একটা টাকা দিয়ে আসতে হয়, একটা টাকা ছাড়া আসতে হয়, আর একটা টাকা অল্প দিয়ে আসতে হয়। তো কিভাবে 3টা? একটা হলো TITP ভিসা, মানে ট্রেনিং ভিসা। জাপানে বাংলাদেশে IM জাপান একটা প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন এজেন্সি আছে যারা এই TITP ভিসাতে নিয়ে আসে, ট্রেনিং ভিসাতে। এখানে কোনো টাকা লাগে না। আপনারা আবার এজেন্সিরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আইসে বিপদে পড়বেন, কিন্তু টাকা দিয়ে আইসেন না। কারণ যেহেতু আপনি ফ্রিতে আসবেন জাপানে, সেক্ষেত্রে আপনার বেতন হইতেছে বাংলাদেশে পাঠাইতে পারবেন 70,000 টাকা, 60,000 টাকা, 80,000 টাকা, 1 লক্ষ টাকা, হাইস্ট 3 বছরে এরকম পাঠাতে পারবেন, এটা ফিরে আসলে। তারপরে এটা ফিরে আসলে এরকম পাঠাতে পারবেন। এখন নাম্বার 2 হইতেছে আপনার SSW, স্কিল ওয়ার্কার স্পাইসিটি, মানে ভিসা, যেটা সংক্ষেপে স্কিল SSW বলে। তো এই বিষয়টা 2 বছর আগে বাংলাদেশে চালু হয়েছে। তো এই SSW-তে যদি আপনি আসেন, আপনার টাকা খরচ হবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। কোনো এজেন্সি বেশি নেই, কোনো এজেন্সি এরকম নেই, কোনো এজেন্সি মানে 5-7 লাখ টাকা এরকমও নেই। তো এটাতে আসলে কি উপকার?
এইটা মানে এইটাতে আসলে 14টা ক্যাটাগরি, জবের 14টা ক্যাটাগরি আছে। 14টা ক্যাটাগরিতে আপনি যে কোনো জবে আসতে পারেন। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে বাংলাদেশে যে এলপিটি পরীক্ষা পাশ করার পর যে এফটি পরীক্ষা আছে, কাজের উপরে কনস্ট্রাকশন আছে, এগ্রিকালচার আছে, খাইগো আছে, তো এগুলোতে আপনারা পরীক্ষা দিতে পারেন। এবং অটোমোবাইল আছে, যেটা ফিলিপিন যায় দেওয়া লাগে, বাংলাদেশ আপাতত নাই। তো এখন আপনারা এই বিষয়ে 5-7 লাখ টাকা খরচ করে এখানে এসে 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা নাই। মানে 6-7 মাসে আপনি টাকাটা বুঝে এই দেশে ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন। এখন দ্বিতীয় হইল, যারা পড়ালেখা করছেন, গ্র্যাজুয়েশন করছেন, তাদের জন্য, যারা গ্র্যাজুয়েশন করছেন তাদের মানে যারা গ্র্যাজুয়েশন করছেন তাদের জন্য ফ্যাসিলিটিটা বেশি কি, তারা জব ভিসাতে আসতে পারবেন। কেন জব ভিসাতে আসবেন? এখন জব ভিসাতে আসতে গেলে আপনি জাপানি ভাষাটা ভালো করে জানতে হবে। N4 আপাতত N4 পাস করা লাগে, তো এটা সব ক্ষেত্রেই। তারপরে আপনার বিষয়টা কি, আপনার 11 থেকে 15 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় খরচ হইতে পারে জাপানে আসার জন্য। তাহলে আপনারা তো বুঝতে পারলেন। তো জব ভিসায় আসলে আবার ওই যে SSW ভিসা, যেটা SSW ভিসা স্কিল ওয়ার্কার স্পেসিফাইড, সেইটাতে যে বেতন, আবার জব ভিসাতে তেমন বেতন নাই। টাকা বেশি আসতে, সুযোগ সুবিধা বেশি, বউ নিয়ে আইতে পারবেন, কিন্তু বেতন কম। এটা কিন্তু মাথায় রাখেন। তো এর জন্য আমি বলি, যারাই স্কিল ওয়ার্কারে আসবেন SSW-তেও কিন্তু ফিরে আসা যা। আপনারা কিন্তু জানেন, অনেকে জানেন না SSW ভিসাতে ফিরে আসা যা। এখন ফ্রি কিভাবে আসবেন এই বিষয়টা তো যদি না বলি, আপনারা বলবেন যে ফ্রি কিভাবে আসা লাগে, এটা তো আমাদের বললেন না ভিডিওতে, খালি তো বইলে গেলেন, মুখ দিয়ে তো সব বলাই যা। আসলে বিষয়টা হলো ফ্রি কিভাবে আসা যা, এটা যদি আপনাকে ভিডিওতে বলি, বিষয়টা পারাপারি লেগে যাবো গা, পরে আমার সময় থাকবো না আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই জন্য যারা আগ্রহী জাপানে আসার জন্য SSW-তে ফ্রিতে হবেন, বা অন্য কোনো ভিসাতে ফ্রি কিভাবে ম্যানেজ করা যায় সেই রকমও ব্যবস্থা আছে আমার এই চ্যানেলে। মানে জাপানে আসার জন্য বেতন কীরকম, জাপানি কালচার, এই দেশে PR মানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ, তারপরে পাসপোর্ট নিয়ে সমস্ত ধরনের ভিডিও আছে। আপনারা দেখে আসবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। তো 3টা বিষয় গেল। 3টা বিষয় যাওয়ার পর এখন আপনারা ডিসিশন নিতে পারেন যে কোন বিষয়ে গেলে আমার ভালো হবে এবং কতটুকু সময় লাগবে, এটা তো বললামই। তো আপনারা যদি পুরা কেউ না বুঝেন, বা গাইড করার মতো আপনার কোনো লোক নাই, বা টাকা দেওয়ার মতো বিশ্বাসযোগ্য লোক নাই, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে জাপানে আসা পর্যন্ত ফ্রি গাইডলাইন দিব। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে নিরাপদে কোনো ভেজাল ছাড়া জাপানে আইসে কাজ করতে পারবেন, এইটুকু নিশ্চয়তা দিতে পারি। কিন্তু আপনারা এমন কোনো কাজ করেন না, তাড়াহুড়া করেন না যে নিজের টাকাও যা, সময়ও যা, অবশেষে মাথা থারবার লাগে। তো সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। জাপান নিয়ে অনেকেই প্রতারণা করে, তো তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। অনেক এজেন্সি আছে টাকা নিয়ে তাদেরকে ঘুরাবে, খুব সাবধান। তো সঠিক গাইডলাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করুন, এবং যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করুন, আমি উত্তর দিব। আপনাদের জন্য অপেক্ষায় রইলাম।